চাকরি চলে গেলে কি করবেন সেই আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমেই আপনাকে যে হুঁশিয়ার করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই, সেটা হচ্ছে চাকরি চলে গেলে আপনি ভেঙে পড়বেন না। দ্বিতীয় কি করবেন না, নিজেকে দোষারোপ করতে শুরু করবেন না, তবে নিজের সমালোচনা করবেন, নিজের দুর্বলতাগুলো খতিয়ে দেখবেন, কেন আপনার চাকরিটা চলে গেল সেটা নিয়ে স্টাডি করবেন। আর 3 নম্বর যেটা করবেন না সেটা হচ্ছে আপনার হাতে যে টাকা থাকবে সেই টাকার পুরাটা কোনো ব্যবসায় বিনিয়োগ করবেন না, কাউকে ধার দিবেন না, কেউ আপনাকে লাখে 3,000 4,000 টাকা দিবে এই জন্য কারো কাছে গচ্ছিত রাখবেন না, অথবা এই টাকা এমন কারো ব্যবসায় ইনভেস্ট করবেন না যেখানে আপনার কোনো কন্ট্রোল নেই। সুপ্রিয় শ্রোতা, ফিনফ্যাক্টস এর আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, করে আমাদের সাথে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দিন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আলোচনার শুরুতে আমি বলেছি যে চাকরি চলে গেলে প্রথম যে কাজটি করবেন না সেটা হচ্ছে ভেঙে পড়বেন না। আমার দেখা অনেক মানুষ যারা বিভিন্ন কারণে চাকরি থেকে বের হয়ে এসেছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরি থেকে বের হয়ে আসতে হয়েছে, এদের প্রথম যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে মানসিক ক্ষতি। দারুণভাবে মুষড়ে পড়েছেন, এমন ভাবে ভেঙে গেছেন যে মনে হয়েছে যে তার জীবনের সব শেষ, সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব শেষ। তার মানে তার জীবন ভ্রমরা যেন ওই চাকরির মধ্যেই লুক্কায়িত ছিল, তার সমস্ত সক্ষমতা যেন চাকরির মধ্যেই ছিল। আমি দেখেছি যে কেউ এমন ভেঙে পড়েছেন যে চাকরি থেকে বের হওয়ার 1 মাসের মধ্যে তাকে আর দেখলে আপনি চিনবেন না, অনেকে তো মারাই গেছেন। তাই আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মনকে শক্ত করবেন। মনে রাখবেন চাকরির জন্য আপনার জীবন নয়, আপনার জীবনকে বাঁচানোর জন্য, আপনার জীবনকে সুন্দর করার জন্য চাকরির প্রয়োজন। চাকরির কেন প্রয়োজন? কারণ চাকরি থেকে যে অর্থ আপনি পান সেই অর্থ দিয়ে আপনি আপনার জীবন চালান, পরিবারের অন্ন সংস্থান করেন, অন্যান্য প্রয়োজনীয়তাগুলো মেটান। আপনার ভাবা দরকার আছে যে চাকরি থেকে যে আয়টা আপনি করতেন সেই আয়ের অল্টারনেটিভ আর কি ওয়ে আছে, কিভাবে ওই টাকাটুকু আর্ন করা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি আত্মসমালোচনায় নিজেকে একটু ডিভোট করুন। আমরা সবসময় যেটা করি অন্যের দিকে পয়েন্টিং করতে থাকি, কিন্তু নিজের দোষ ত্রুটি আমরা অধিকাংশই দেখতে পাই না। এটা সহজ না। এখন আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আপনাদের চাকরি থেকে বের হয়ে আসতে হয়েছে বা চাকরি থেকে আপনাকে ছাঁটাই করা হয়েছে, যা হোক না কেন, আপনি এটার রুট কজ অ্যানালাইসিস করেন। কেন অন্যকে বের করলো না, আপনাকে বের হয়ে আসতে হলো? আপনার ত্রুটিটা কোথায় ছিল? আপনার প্রোডাক্টিভিটি কেমন ছিল? আসলে কারণটা কি? কেন এটা বের করতে হবে? কারণ হচ্ছে এটার উপরে যখন আপনি ওয়ার্ক করবেন তখন আপনি আপনার দুর্বলতম দিকগুলা দেখতে পাবেন। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার কোন সাইডে ডেভেলপ করার দরকার। আপনি বুঝতে পারবেন যে বর্তমান প্রেক্ষাপটে আপনি হয়তো গ্র্যাজুয়ালি অবসলিট হয়ে যাচ্ছিলেন, আপনি ঠিক মতো কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারছিলেন না, কোম্পানি আপনার সক্ষমতার উপরে ট্রাস্ট রাখতে পারছিল না, আপনার কন্ট্রিবিউশন এমন মাত্রায় কমে গেছিল যে আপনার বেতনই হয়তো আপনার পরিশ্রম দিয়ে উঠে আসছিল না, ফলে আপনার চাকরি থেকে বের হয়ে আসতে হবে। এখন যেটা করেন এই জায়গাগুলো ফিক্স করেন। আপনার যেখানে দক্ষতা উন্নয়ন দরকার, দক্ষতার উন্নয়নের জন্য কাজ করুন। চাকরি করতে করতে নিজেকে আপডেট করা অধিকাংশের ক্ষেত্রে হয়ে ওঠে না। এখন আপনি নিজেকে আপডেট করুন, নিজের দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যান যেন চাকরি আপনাকে খোঁজে, যেখানে আপনি কাজ করবেন সেই প্রতিষ্ঠান যেন আপনাকে মনে করে অমূল্য সম্পদ, সে আপনাকে ছাড়তে চাইবে না আপনি আসতে চাইলেও। দেখেছেন না এমন অনেক এমপ্লয়ি আছে, কোন প্রতিষ্ঠান থেকে যদি বের হতে চায় প্রতিষ্ঠানের মালিকেরা তার সাথে বারবার বসে, তার বেতন বাড়ানো, প্রমোশন সবকিছু ব্যবস্থা করেও তাকে আটকে রাখে। কেন? কারণ তার কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য কোম্পানি এটা রিমার্কেবল। আপনিও নিজেকে সেরকম শক্তিশালী করে গড়ে তুলুন, তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রেও সেটা হবে, আপনাকে চাকরি থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, দক্ষতার উন্নয়ন আপনি করলেন, তারপরে কি করা দরকার? পাশাপাশি আপনি আপনার যোগ্যতা অনুসারে চাকরি খুঁজতে থাকবেন, কিন্তু এইসব না করে আপনি যেন বিমর্ষ হয়ে, খুবই টেন্সড হয়ে, অবসাদগ্রস্ত হয়ে বাসায় এক কোণে বসে থাকবেন না। আমি অনেকে দেখেছি এটা, যে সারাদিন মসজিদে পড়ে থাকে। কেন? চাকরি নেই। মসজিদে পড়ে আপনি ইবাদত করতে পারবেন, আল্লাহ চাইলে যে কোনো সময় আপনার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আপনাকে তো চেষ্টা করতে হবে। আপনি যখনই কোনো একটা কোণায় নিজেকে আবদ্ধ করে ফেলবেন তখন আপনার চেষ্টার দরজাগুলো ওপেন হবে না, ফলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্প চাইবেন, পাশাপাশি নিজে আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ তো ডাকযোগে আপনাকে আরেকটা কাজের সন্ধান দিবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিবেন না। আপনি যখন চাইবেন, আপনি যখন চেষ্টা করবেন তখন উনি অ্যারেঞ্জ করবেন আপনার জন্য। এই বিশ্বাসটা রেখে এগুতে হবে এবং আপ্রাণ চেষ্টা করতে হবে। তাহলে আপনি নিজেকে দক্ষ করলেন, আপনি চাকরির খোঁজ করলেন। এর সাথে আরো কিছু কাজের ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার হয়তো চাকরিতে থাকতে মনে হয়েছে যে চাকরি আপনার জন্য নয়, আপনি কোনো ব্যবসা করলে ভালো করবেন, কারণ আপনার স্পেশাল অনেকগুলো স্কিল আছে। আপনি সেই সব স্কিলের দিকে ফোকাস করতে পারেন। আপনি যদি মনে করেন ব্যবসায় আপনি ভালো করবেন, সেদিকে আপনি চিন্তা করতে পারেন। আপনি আউটসোর্সিং এর কাজ করতে পারেন। আপনি এতদিন যে দক্ষতাগুলো অর্জন করেছেন সেই দক্ষতাটা মার্কেট প্লেসে সেল করতে পারেন। আপনি কনসালটেন্সি করতে পারেন। তবে যদি আপনি ব্যবসা করতে আসেন, সেখানে আমার কিছু পরামর্শ আছে। পরামর্শটা হচ্ছে আপনার হাতে হয়তো বেশ কিছু টাকা আছে, আপনি একটা ব্যবসা
ব্যবসার প্ল্যান করলেন যেখানে যে টাকা লাগবে সেটা আপনার কাছে যা আছে তাতে হবে না, ওই টাকা তো লাগাতেই হবে, আবার বাইরে থেকেও ঋণ করতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো নো। প্রথমে দেখবেন যে আপনার মেধা বুদ্ধি দিয়ে যত কম টাকা পারেন লাগিয়ে কোনো ব্যবসা শুরু করা যায় কিনা। যে মাল বিক্রি করে তার কাছ থেকে নিয়ে যে মাল কিনে তার কাছে আপনি পৌঁছাতে পারেন, মাঝখানে আপনি ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করতে পারেন। কিন্তু যখনই আপনি আপনার পুরা পুঁজি ব্যবসায় খাটাবেন তখনই অনেকগুলো রিস্ক আছে। আপনার পরিবার পুরা রিস্কে পড়বে, আপনি আপনার জীবনকে রিস্কে ফেলবেন। কারণ আপনি তো ব্যবসা কখনো করেন নাই, এই ব্যবসা করতে আসলেন, লোকজন নিয়োগ দিলেন, কিছুদিন অপারেশন খরচ চললো, যদি প্রপার ক্যাশ ইনফ্লো তৈরি না হয়, প্রোডাক্ট বা সার্ভিস যদি সেল না হয়, তাহলে তো আপনি মহা বিপদে পড়ে যাবেন। আপনার এখানে ক্যাশের ইনফ্লো হবে না। কিন্তু আপনার তো প্রতিদিন টাকা দরকার, ব্যবসা করতে হলে ব্যবসার মেনটেন্যান্স, ব্যবসার ক্যাপিটাল দরকার, আবার পরিবার তো একটা খরচে অভ্যস্ত, সেই খরচটা তো লাগবে। এই জন্য আয়ের জমাকৃত টাকা থাকবে, তার একটা সার্টেন পার্সেন্টেজ দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। সার্টেন পার্সেন্টেজ কেমন? এটা হতে পারে টোটাল যে টাকা আছে তার 10%, হতে পারে 20%। তারপরে যদি দেখেন যে ব্যবসা আপনার একটু গ্রো করছে, ভালো করছে, তারপরে আরো কিছু টাকা এখানে ইনভেস্ট করতে পারেন। তবে সব মিলিয়ে 50%-এর বেশি নয়। আমার পরিচিত এক ভদ্রলোক ব্যাংকে চাকরি করতেন, উনি একটা ব্যাংকের ম্যানেজার ছিলেন, প্রাইভেট ব্যাংকের। উনি ব্যাংক থেকে বের হয়ে এসে প্রথম যেটা করলেন, ওনার কাছে যে টাকা ছিল সেটা ঝুট ব্যবসায় কাজে লাগালেন। ঝুট ব্যবসা তো সহজ কোনো ব্যবসা না। কাজে লাগিয়ে কয়দিন পরে ওনার কাছে যে টাকা ছিল পুরাটা শেষ। ওনার ছিল অ্যাপার্টমেন্ট, যার এগেনস্টে লোন ছিল, প্রতি মাসে অ্যাপার্টমেন্টের আর রিপেমেন্ট করতে পারেন না। ওনার সংসার বড়, বাচ্চা কাচ্চা আছে, একজন ব্যাংকের ম্যানেজারের জীবন তো মোটামুটি ভালো হয়, ফলে ওনার সে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। পরে অ্যাপার্টমেন্টটা সেল করলেন, করে ব্যাংকের টাকা পরিশোধ করে অল্প কিছু টাকা থাকলো, সেই টাকাটা আবার উনি ঝুট ব্যবসায় লাগালেন। পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন যে ওনার কাছে কোনো টাকা নেই, ওনার সংসার চালানোর কোনো টাকা নেই। ওনার একটা অ্যাপার্টমেন্ট ছিল যেটা ব্যাংকের ঋণে কিনছিলেন, কিন্তু সেখানে থাকতেন, ওই অ্যাপার্টমেন্টও নেই। একজন ব্যাংকার কিন্তু অনেক বুঝে ব্যবসা সংক্রান্ত বিষয়ে, ব্যাংকের ম্যানেজাররা তো অনেক ব্যবসা নিয়ে ডিল করেন। তারপরে দেখেন তার অবস্থা এই। কারণ হচ্ছে ওনার মনে বিশ্বাস জন্মেছিল যে ব্যবসা করা খুব সহজ। কিন্তু আমি বলি ব্যবসা করা কোনো সহজ কাজ নয়। আমি গত 8 বছর যাবত ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট এবং বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভের মধ্য দিয়ে যাচ্ছি। সেখান থেকে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে এটা খুবই কঠিন কাজ। এর জন্য দরকার প্রচন্ড মনোযোগ, স্ট্রেস সহ্য করার দুর্দান্ত ক্ষমতা, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার মতো শক্তি, ক্রিয়েটিভিটি, এরকম অনেক কিছু বিষয় আছে। আর্থিক সাপোর্ট। যারা আপনারা চাকরি ছেড়ে ব্যবসা করার চিন্তা করবেন তারা এই সতর্কতামূলক পদক্ষেপ গুলো নেবেন। যে ব্যাংকারের কথা আমি বললাম, ওনার মতো হঠাৎ করে এরকম ব্যবসায় ইনভেস্ট করে সবকিছু হারিয়ে বিপদগ্রস্ত হয়ে যাবেন না। তবে আপনি দেখবেন আপনার স্কিল সেট কি আছে। আপনার টাকা থাকলে এটা চলে যেতে পারে, চাকরি আর না হতে পারে, কিন্তু আপনার মধ্যে যে দক্ষতাটা আছে এটাকেও নিতে পারবে না। এই দক্ষতাকে আপনি বাড়ানোতে আরো মনোযোগ দেন। আপনি নিজের যত দক্ষতা বাড়াবেন তত আপনার আয় করার সম্ভাবনা বেড়ে যাবে। আর আপনার যে ওয়াইড নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটাকে কাজে লাগাবেন। লাগিয়ে 2-3টা পারপাস, যদি আপনি চাকরি করবেনই তাহলে চাকরি খুঁজে বের করবেন, পাশাপাশি দক্ষতা উন্নয়ন করে চাকরিতে ভালো করবেন, অথবা কোনো কনসাল্টিং জবে আপনি নিজেকে ইনভলভ করবেন। কারণ আপনি যে কাজগুলো শিখেছেন সেই কাজের সোসাইটিতে একটা মূল্য আছে, যাদের দরকার তাদের কাছে সেই কাজ আপনি সেল করবেন, সেখানে আপনি তাদেরকে খুঁজে বের করতে হবে, ওই ব্যবসায়ের মতো। আরেকটা হচ্ছে ব্যবসায় ইনভেস্ট করা। কিন্তু ব্যবসা ইনভেস্ট করার আগে ব্যবসাটাকে ভালোভাবে বুঝে নিতে হবে, আদ্যপান্ত ভালো করে বুঝে নিতে হবে, খাতা কলমে বুঝতে হবে, নিজের সাথে বসতে হবে, এক্সপার্টদের সাথে আইডিয়া শেয়ারিং সেশনে অংশগ্রহণ করতে হবে, তারপরে একটা ডিসিশনে আসবেন। হঠাৎ করে কোনো ডিসিশনে আসবেন না। তবে সর্বশেষ যে কথা, কিপ ট্রাইং, নিজের মনকে কখনো ভাববেন না। আর এই রমজান মাসে আরেকটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে রিজিকের ফয়সালা করেন আল্লাহ। সুতরাং আপনার রিজিক আছে, আমার রিজিক আছে, এই রিজিক খুঁজে বের করার দায়িত্ব আপনার আমার সবার। অন্য কোনো প্রাণীর জমা অনেক কিছু থাকে না, অনেক টাকার ব্যাংক ব্যালেন্স থাকে না, কিন্তু তারপরেও তাদের রিজিকের ব্যবস্থা হয়, কারণ তারা প্রতি মুহূর্তে চেষ্টা করে। আপনাকে আমাকেও প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে। আমাদের এই যে ব্রেন সাংঘাতিক পাওয়ারফুল, ব্রেনকে অ্যাক্টিভ করতে হবে। মন দুর্দান্ত পাওয়ারফুল, মনকে সুপার অ্যাক্টিভ করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। ফল দেওয়ার মালিক আল্লাহ। এবং আমার বিশ্বাস আপনি যদি চেষ্টা করেন আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। একটু সমস্যা হবে কিন্তু এই সমস্যা লিঙ্গার করবে না, সমস্যা কেটে যাবে। কিন্তু আপনি যদি মুষড়ে পড়েন, আপনি যদি ঘরের কোনায় বন্দী হয়ে যান, আপনি যদি চেষ্টা থেকে দূরে সরে আসেন, আপনি যদি শুধু নিজের কপালকে দোষ দেন, তাহলে কিন্তু আপনার অবস্থার পরিবর্তন হবে না। সুতরাং অবস্থা পরিবর্তনের জন্য যে কাজ করবে সে কে? হচ্ছেন আপনি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।